বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাঞ্জেল স্পার্ক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যে কোনো স্টকের কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি এবং সেই স্টকটিকে যদি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বাইং করার অপরচুনিটি পাই তাহলে আমরা বাইং করতে পারি, আর যদি আমরা সেলিং করার অপরচুনিটি পাই তাহলে আমরা সেলিং করতে পারি। তো চলুন, এর জন্য আমরা প্রথমত অ্যাঞ্জেল স্পার্ক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। প্রথমত ডিসাইড করে নিতে হবে যে আপনি কোন স্টকটির টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চান, আর যে স্টকটির টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চান সেই স্টকটিকে আপনি সরাসরি এই সার্চ অপশনে ক্লিক করে সার্চ করে নিতে পারেন, অথবা ওয়াচ লিস্ট অপশনে ক্লিক করে সার্চ করে আপনি সেটিকে অ্যানালাইসিস করতে পারেন। তো আমি সরাসরি এই সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর আমি এখানে আদানি পোর্ট যে স্টক রয়েছে সেই স্টকটির টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চাই। তো আদানি পোর্ট স্টকটিকে আমি এখানে সার্চ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ করেছি আর এখানে রেজাল্টও চলে এসেছে। তো এবার আমি এটিকে সিলেক্ট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আদানি পোর্টসের অনেকগুলি অপশন চলে এসেছে। এবার এটি যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চাই তাহলে কি করতে হবে? টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমাদের এই যে স্টক ডিটেলস অপশনটি রয়েছে এইখানটাই ক্লিক করতে হবে। এখানে যখনই আমরা ক্লিক করব তখন আপনাদের সামনে কিন্তু অনেকগুলি অপশন চলে আসবে। তার মধ্যে আপনাকে এই যে অপশন দেখতে পাচ্ছেন টেকনিক্যাল, এই টেকনিক্যাল অপশনে ক্লিক করতে হবে। টেকনিক্যাল অপশনে ক্লিক করতেই আপনার সামনে আদানি পোর্টসের টেকনিক্যাল অ্যানালাইসিসের বিভিন্ন রিপোর্টস চলে এসেছে। এবার আপনি এই রিপোর্টসগুলিকে দেখতে পারেন এবং এগুলিকে আপনি কাজে লাগাতে পারেন। যেমন প্রথমে যদি আমরা এখানে দেখি সামারি সেকশন রয়েছে, আর এখানে চার্ট যদি দেখি আমরা 1 আওয়ারের রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এখানে বেয়ারিশ লেখা রয়েছে আর এখানে বেয়ারিশে 16 রয়েছে। এর অর্থটা কি? এর অর্থ হলো এখানে যে টেকনিক্যাল অ্যানালিস্ট রয়েছেন অর্থাৎ স্টক মার্কেটে যারা অভিজ্ঞ ট্রেডার রয়েছেন তাদের মতে এই আদানি পোর্টস কিন্তু বেয়ারিশ যেতে পারে অর্থাৎ ডাউনে যেতে পারে, আর এই মতটিকে প্রকাশ করেছেন 16 জন। আর এরপর যদি আমরা নিউট্রালে দেখি তো অর্থাৎ মার্কেট না উপরে যাবে না ডাউনে যাবে এই মতামত প্রকাশ করেছেন 9 জন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা বুলিশ, আর মার্কেট বুলিশ যাবে এই মতামত প্রকাশ করেছেন মাত্র 2 জন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 16 জন, অর্থাৎ এই সংখ্যাটি কিন্তু বেশি দেখতে পাচ্ছি। আর তাহলে আমরা এখানে আন্দাজা লাগাতেই পারি যে আদানি পোর্ট নিচে যেতে পারে অর্থাৎ বেয়ারিশে থাকতে পারে। এটি 1 নম্বর কনফার্মেশন পেলেন। এবার আপনাকে দেখতে হবে কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর কি বলছে। এখানে আমরা যদি দেখি ইএমএ 20 ইএমএ কি বলছে। 20 ইএমএ যদি আমরা দেখি আদানি পোর্টসকে তাহলে আমরা দেখতে পাচ্ছি 742.43 রয়েছে। আর যদি আমরা এসএমএ কে দেখি 20 এসএমএ কে তাহলে আমরা দেখতে পাচ্ছি 20 এসএমএ অর্থাৎ সিম্পল মুভিং অ্যাভারেজ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 749.22। আর যদি আমরা আরএসআই কে দেখি, আরএসআই একটি পপুলার ইন্ডিকেটর, আরএসআই 14 কে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 20.24। আর এখানে যদি অসম অসিলেটরকে দেখি তাহলে কিন্তু -46.21। এইভাবে আপনাকে এমএসিডির রেজাল্ট পাবেন, সিসিআই পাচ্ছেন, অসম অসিলেটর পেয়ে যাচ্ছেন। এভাবে আপনি বেশ কিছু টেকনিক্যাল ইন্ডিকেটরের কনফার্মেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এরপর আপনার অ্যানালাইসিসকে আরো পারফেক্ট বানানোর জন্য টেকনিক্যাল অপশনে ক্লিক করতে পারেন। টেকনিক্যাল অপশনে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আরো অনেক ইন্ডিকেটরের কনফার্মেশন আপনাকে দেখানো হচ্ছে, যেগুলো দেখে কিন্তু আপনি আন্দাজে লাগাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইএমএ 5, এসএমএ 5, ইএমএ 10, এসএমএ 10 এগুলি সমস্ত কিন্তু এক একটি ইন্ডিকেটর, অর্থাৎ ইএমএ 5 অর্থাৎ মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, তো আর এসএমএ অর্থাৎ সিম্পল মুভিং অ্যাভারেজ। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি ইন্ডিকেটরের এখানে আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস বের করে দেখানো হয়েছে। এখানে যদি আপনারা দেখেন ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস কি বলছে সেটিকে দেখানো হয়েছে, ইচ্ছামুখী ক্লাউড আপনাকে কি বলছে সেটি দেখাচ্ছে, হোল মুভিং অ্যাভারেজ কি বলছে সেটিকে আপনাকে এখানে দেখানো হয়েছে। আর নিচে যদি আসেন অসম অসিলেটর কি বলছে, আরএসআই, প্রতিটি ইন্ডিকেটর কিন্তু আপনাকে এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস বের করে দেখানো হয়েছে। এরপর রেসিস্ট্যান্স এবং সাপোর্ট কি রয়েছে এই আদানি পোর্টসে সেটি যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে রেসিস্ট্যান্স এন্ড সাপোর্টে ক্লিক করে দিতে হবে। রেসিস্ট্যান্স সাপোর্টে ক্লিক করতেই আপনার সামনে রেসিস্ট্যান্স এবং সাপোর্ট চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন S3 অর্থাৎ সাপোর্ট 3, S2 অর্থাৎ সাপোর্ট 2, S1 অর্থাৎ সাপোর্ট 1। এভাবে আপনারা দেখতে পাবেন এদিকে R1, R2 এবং R3 রয়েছে, অর্থাৎ রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3। আর এখানে প্রাইস আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, সাপোর্ট 1 এ প্রাইস কত রয়েছে, সাপোর্ট 2 এ প্রাইস কত রয়েছে, সাপোর্ট 3 তে কত প্রাইস রয়েছে। এভাবে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সও কিন্তু আপনারা এখানে বের করে নিতে পারেন। এরপর যদি আপনার মনে হয় মার্কেট বুলিশ যাবে তাহলে আপনি এখানে বাই অপশনে ক্লিক করে দেবেন। বাই অপশনে ক্লিক করতেই আপনার সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে এবং এখানে আপনাকে বলা হচ্ছে এন্টার কোয়ান্টিটি। তো এখানে আপনি কত কোয়ান্টিটি বাই করতে চান সেটি আপনাকে এখানে পুট করে দিতে হবে। তো আমি এখানে 12 কোয়ান্টিটি বাই করতে চাই। 12 কোয়ান্টিটি আপনি এখানে লিমিট অর্ডার লাগাতে চান নাকি মার্কেট অর্ডার, সমস্ত কিছু সিলেক্ট করার পর আপনাকে বাই অপশনে ক্লিক করে দিতে হবে। বাই অপশনে ক্লিক করতেই আপনার সামনে আসবে কনফার্ম বাই অপশন, আর কনফার্ম বাই অপশনে ক্লিক করতেই আপনার অর্ডারটি কিন্তু প্লেস হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যাঞ্জেল ওয়ান স্পার্কের মাধ্যমে যে কোনো স্টকের টেকনিক্যাল অ্যানালিসিস করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।